আমি নাকি বিএনপির এক নেতার পকেট থেকে আমি ৫,০০০ টাকা ছিনতাই করে নিয়েছি। এই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমার ভাই ফয়জুল করিম, আবুল খায়ের, জিয়াউল করিম এবং মোসাদ্দেবিলাল মাদানি, আমার ভাই ৪-৫ জন, এইবার আরো অনেক। এরপরে দেখেন এই মিথ্যা কেসের উপরে আমাকে জেলে দিস, জেলে দিয়া ম্যাজিস্ট্রেট আমাকে ৫ বছর সাজা দিয়ে দিস। কোন দেশে আছে কথা বোঝেন নাই? ৫ বছর সাজা দেখে এলাম তো জেলে। আমার মোটে ছাড়বেই না, আটকেই রাখবে, কিন্তু আল্লাহ বাড়ি করলে তা রাখতে পারে না। তা যাই হোক, চেষ্টা কম করে নাই। এরপরে আমরা তো হাইকোর্ট থেকে বিভিন্ন কায়দায় জামিন টামিন আনছি। ওরা আবার করছে কি, হেইজারে ভাঙছে, তখন বিভিন্ন ক্ষমতায় ভাইঙ্গে আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার সাজা বহল। এখন বাকি রয়েছে কোন কোর্ট? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, ৫ জন বিচারক বসাই। ও সুবহানাল্লাহ, যেই বিচারক আমাদের ওই সাজা বহল রাখছে, কয়েকদিন পরে এই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমাদের যদি আপিল করতে হয় তার কাছে। এখন বিপদে শেষ আছে। তা আল্লাহর তাওয়াক্কুলকে আপনাদের রহমতুল্লাহ ছিল, তার আপিল আলহামদুলিল্লাহ করলাম। করার পরে তখন তো ৫ জন বিচারক তো, আর তখন তো ছিল সিঙ্গেল বেঞ্চে ১ জন। তা আলহামদুলিল্লাহ শুনানির পরে আমাদেরকে আল্লাহ আমাদের বেকসুর খালাস দিয়ে দিচ্ছে।